الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا طبيب قلوبنا محبوبنا مرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانست خدا در انتظار حمد مانست محمد چشم برائے سنانست محمد حامد حمد خدا بس خدا مدى آفرین مصطفیٰ بس محمد اج تمہیں خواہم خدا را خدایا اج تو حب مصطفیٰ را جوان کل پرن اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوان كل أواز كره برن بلاغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কারিমিয়া তাসিনিয়া কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নবম বার্ষিক উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের অন্যতম বিশেষ অতিথি, বালিহারি মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হযরতুল আল্লামা মাওলানা আলামী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ দিগার হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, আদরের স্নেহের ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালের আলোচনা শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, মহান মালিকের সেই দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমার মতো একটি নগণ্য গোলামকে কিছু কথা বলার জন্য, আর আপনাদের মতো কিছু আল্লাহওয়ালা নেককার দিলদারকে কিছু কথা শোনার জন্য আমলের নিয়তে জান্নাতের বাগানের শামিয়ানার নিচে জমে জমে বসার তৌফিক দিলেন। যে মহান মালিক আমাদের এমন খুশনসিব দান করলেন, তার শহীদ দরবারে শুকরিয়া আদায় করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাহিরে অনেক লোকেরা আছেন, এখানে আপনারা যারা আছেন নিঃসন্দেহে নবীকে যারা নবী মনে মনে করেন তারা আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে আছেন। বাহিরে যারা আছেন ওনারা নামদুহার এলাকায় আছেন। নামদুহারে সোলাবুট পাওয়া যায়, চানাচুরও পাওয়া যায়, লাল চাও পাওয়া যায়, পানও পাওয়া যায়, টানও পাওয়া যায়, কিন্তু নেকি পাওয়া যায় এমন কোনো তথ্য আমার জানা নেই। পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা বাজার, সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, বুখারী মুসলিমের হাদিস। আপনারা সর্বোৎকৃষ্ট জায়গায়, এখানেও নামাজ হয়েছে, এখানেও তাসবিহ তাহলিল হয়, জান্নাতের বাগান, এটা একটা সর্বোত্তম জায়গার অন্তর্ভুক্ত। কিন্তু কয়েকটা দোকান একত্রিত হইলে সেটাকে বাজার বলা হয়। তো বাজারে যারা আছে তারা হাদিসের কথা অনুযায়ী, আমার কথা না, কিন্তু তারা অন্তত ভালো জায়গায় নাই। হাদিসে যদিও আছে সর্বনিকৃষ্ট জায়গা বাজার, কিন্তু আমি আর সর্বনিকৃষ্ট বললাম না, আমি বলতে চাচ্ছি হাদিসের দৃষ্টিতে ভালো জায়গায় নাই। এখানে যারা আসছেন বুজুর্গানে দ্বীনের মতে, ওলিয়ে কামেলদের মতে, আল্লাহ পাকের মেহেরবানিতে কমপক্ষে তাদের আমল নামায় শেষ পর্যন্ত এখান থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে আমরা মোনাজাতের মাধ্যমে এখান থেকে চলে যাব। এতটুকু সময় বসার কারণে আল্লাহ কমপক্ষে আমল নামায় 50 লক্ষ নেকি লিখে দেবেন। বাহিরে যারা আছে তাদেরকে কত নেকি দিবে এমন কোন দলিল আমার জানা নেই। এই জন্য যাদের নেকির দরকার তারা বাহির থেকে জান্নাতের বাগানে চলে আসে। আমি সবাইকে আসতে বলতেছি না, যাদের নেকির দরকার, আপনাদের নেকির দরকার এই জন্য আসছেন। যাদের নেকির দরকার ওনারা আসতেছে লাইন দিয়ে, ওদিকে তাকাইয়েন না, আমার দিকে তাকান। আর যাদের নেকির দরকার না তাদের আইসা লাভ নাই।
একটা নেকির দাম কত? একটা নেকির দাম কত? আমার নিজের দাম কত এইটার আগে বোঝার চেষ্টা করি। আল্লাহ কারে কারে গরিব বানাইছে একটু দেখি তো, হাত লাগান। ও আপনারা তাইলে সবাই ধনী মানুষ। কি লোক? বড় লোক। হ্যাঁ? কি লোক? বড় লোক, ধনী মানুষ। আসলে কোন মুমিন বান্দা নিজেকে গরিব মনে করা এটাও আল্লাহ পাকের একটা নাফরমানির অন্তর্ভুক্ত। আপনি যদি বলেন আমি গরিব, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার চক্ষু দুইটা কত টাকায় বিক্রি করবেন? আপনি যদি বলেন আমি গরিব, মালিক আমাকে টাকা পয়সা দেয় নাই, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই আপনার কিডনি দুইটা কত টাকায় বিক্রি করবেন? কত টাকা আপনি হার্টের স্পন্দনটা বিক্রি করবেন? কত টাকায় শরীরের রক্তটুকু বিক্রি করবেন? দৈনিক মালিক বিনা আপনার বিনা প্রচেষ্টায় বিনা কানেকশনে অক্সিজেন ভিতরে পাঠায় আর কার্বন ডাই অক্সাইড গ্যাস ভিতর থেকে বের করে দেয়, নাইট্রোজেন বের করে। এই মেশিনটারে কত টাকায় বিক্রি করবেন? আপনি যত গরিব হন, কয়েক কোটি টাকার মালিক বানাইয়া আল্লাহ আপনাকে জিন্দা রেখেছেন, কিয়ামত পর্যন্ত যদি এর শুকরিয়া আদায় করেন, সামান্য থেকে সামান্যতম শুকরিয়াও আদায় করা সম্ভব হবে না। একটু মানুষের দাম কত বোঝার চেষ্টা করেন। কোন এক কবি বলেছেন, কিমতে হার চিজেরা দানে কে চিজ, কিমতে খুদরা না দানে আহমাকি। দুনিয়ার মানুষ সব জিনিসের দাম বুঝলাম, কিন্তু নিজের দাম যে বুঝলা না, আসলে কিন্তু সে জ্ঞানের খাতায় নাম লাগাইতে পারল না। নিজের দাম বুঝে নাই। আমার এখন এমপি হওয়ার জন্য কত মানুষ একজন আর একজনের সাথে মারামারি করে। এমপি গিরির দাম বুঝছে, চেয়ারম্যান হওয়ার জন্য একজন আর একজনের উপর আক্রমণ করে। চেয়ারম্যানের দাম বুঝছে, মেম্বার হওয়ার জন্য একজন আর একজনের বিরুদ্ধে মামলা দেয়। তার মানে কি মেম্বারের দাম বুঝছে? বুঝেন নাই কায়দাটা? বাড়ির জন্য আমার বাড়ি কেমন এর দাম বুঝছে। এই জন্য বিদেশি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আইনা তারপর অত্যাধুনিক ডিজাইনের বাড়ি বানায়। গাড়ির দাম বুঝছে, 6 মাস পর পর গাড়ির মডেল চেঞ্জ করে। নারীর দাম বুঝছে, আমার বাড়া লাজ শরম ইজ্জত সব নষ্ট কইরা তারপর আমার ভাইরা বড় বড় নেতাদের মতো খালি যার সাথে সম্পর্ক দেখা হয় তার সাথে সম্পর্ক। কারণ নাকি এইটার দাম বুঝছে, এই জন্য এইটার জন্য পাগল, কিন্তু নিজের দাম বুঝলো না। এই জন্য মানুষগুলো আসলে বুদ্ধিমান হতে পারল না। আপনার আমার দাম কত একটু হিসাব করে তারপর দেখি। যেই মানুষটার এত দাম, সেই মানুষটা রাস্তায় আবার হাড়ে আর সাড়ে কেমনে? কি করে আড়ে আর সাড়ে না, চানাচুর লইয়া রাস্তায় হাটে আর সাড়ে। এই জায়গা বলছে সুবহানাল্লাহ কইবে, দাম বাড়বে, এটা বুঝে। বাহিরে যারা আছে তারা আমাদের চাইতো ভালো মানুষ, দামি মানুষ হতে পারে। সবাইকে খারাপ মনে করবেন না। আল্লাহ পাক যাকে জান্নাতের বাগানে আনবে, রহমতের ফেরেশতা দিয়ে চেক আপ করে তারপর এখানে পাঠিয়ে দিবে। এই জন্য বাহিরে যারা আছে একটু পরে আসবে, রহমতের ফেরেশতারা এখন চেক আপ দিতেছে কে জান্নাতে ঢোকার উপযুক্ত। ওই যে অনেক বাইরে দেখবেন গেটে এসে দাঁড়ায়, মানে চেক আপ কমপ্লিট হয় না। যখন চেক আপ কমপ্লিট হয়ে যায়, ফেরেশতারা কয়ে যাও, ওকে মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই, তুমি সলিড মানুষ ঢুকা পড়ো। এই জন্য তারা জান্নাতে ঢুকা পড়তেছে। আর মালিক যাদেরকে জান্নাতের জন্য কবুল করবে না, 1000 বছর হায়াত দিলেও মালিক
জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। বিবেকে দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বিবেকে দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে, সৃষ্টি যে তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। গজলটা পুরা শুনবেন নাকি? পুরা শুনবেন? এই সামনের কয়েকজনে শুনবে। ছেলেবেলারা যে হাঁটাহাঁটি করবে ধরে লাইয়াবেন, মাইকি সুরা পড়াবো, একটাও জানা যাইতে পারে না, খবরদার। আমার দিকে তাকান, খেয়াল করেন। সবাই আইসে নে, বিভিন্ন জন বিভিন্ন কাজ কইরা ফেলাইছে। এক ভাইজানের সোনা বুট কিনছিল, ঢুকতে পারতেছে না ভিতরে, গেটে দাঁড়াইয়া খাইয়া কোর্স কমপ্লিট কইরা তারপর ঢুকছে। আলহামদুলিল্লাহ, একটু আগে হ্যাঁ আমি খেয়াল করছি, খুব জ্ঞানী মানুষ, আল্লাহ পাক কবুল করুক, জোরে নাম। ওখানে বসে কতক্ষণ খাইছে, মানে কি এইটা তো ওইটা আর এইটা জায়গা এক না, এই জন্য সোনা বুটের কোর্স কমপ্লিট কইরা তারপর ঢুকছে। আমার ভাড়া খেয়াল করেন, অতি অল্প সময়ের মধ্যে মানুষগুলো আরো ঢুকবে, আরো আসবে। এর আমরা সবাই মিলে তাদের জন্য একটু দোয়া করে দেই, কি রাজি আছেন তো? পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করা দরকার। জানা যায় যে আমরা যাই, জানা যায় কি শুধুমাত্র যেই লোকটা মারা গেছে তার জন্য দোয়া করি? হ্যাঁ, অনেকে মনে করে যে মরা মানুষটার জন্য দোয়া করতে যায়, মরা মানুষটার দোয়া এতটুকু, আর জিন্দা মানুষের দোয়া এত খালি। আল্লাহ যারা জীবিত আছে, যারা মারা গেছে, শাহিদ না ওয়া গায়েব, যারা উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, সগীর না কবির, যারা বড় আছে, যারা ছোট আছে, সব যাকারে না উনসা, মহিলাদের মধ্যে যারা আছে, পুরুষদের মধ্যে যারা আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা হয়। মারা গেছে একজন, কিন্তু তার ওসিলা তাকে সামনে রেখে পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করা হয়। মুসলমানদের সবচাইতে আমার ভাইয়ের দামি কাজ হলো দোয়া করা। দোয়া যখন বান্দা করে তখন আল্লাহ পাক আযাব গজব সরায় রহমত আইনা দেয়, সুবহানাল্লাহ। আমরা দেশের জন্য একটা দোয়া করতে চাই কিনা এখন? আয় আল্লাহ, এই দেশে তুমি ইসলামের সুশীতল সুন্দর ছায়া আমাদেরকে দান করো, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত দেখার তৌফিক দিয়ে দাও, আরো জোরে কেন আমিন। আমার ভাড়া খেয়াল করার জন্য বাহিরে যারা আছেন সবাইকে আহ্বান জানাবো আর তাদের জন্য দোয়া করব। আয় রব্বি কারীম, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, আল্লাহ 2 দিন ব্যাপী জান্নাতের বাগান আগামীকাল থাকবে না রে মালিক। হাজারো চেষ্টা করে কান্নাকাটি করেও এমন একটা পরিবেশ আগামীকালকে পাবে না। রব্বি কারীম, জানি না তুমি আমাদের কতটুকু হায়াত রেখেছ, যেদিন মারা যাব তার আগে এমন একটা মজলিস হবে কিনা জানি না। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, যে যে দলের হোক না কেন,
যে যে মতের হোক না কেন, যে যে পীর সাহেবের মুরিদ হোক না কেন, আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমাদের প্রত্যেকটা ভাইদেরকে, যাদেরকে তুমি রহমতের দরজায় কবুল করবো আল্লাহ, প্রত্যেকটা বান্দাকে তুমি জান্নাতের বাগানে এসে দিনী কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দিয়া দাও। চিৎকার মেরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। খোদা তোমার নামে আমি সব দিয়েছি সপে, দিবানিশি মনটা শুধু তসবিহ তোমার জপে। খোদা তোমার নামে আমি সব দিয়েছি সপে, দিবানিশি মনটা শুধু তসবিহ তোমার জপে। তুমি পাশে থাকলে প্রভু, তুমি পাশে। এক জায়গা থেকে আমি আপনাদের সামনে কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম যখন বলবো সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, উম্মতের উপর ওয়াজিব। যখন বলবো নবীর নাম সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি অন্তর থেকে নিজে নিজে এই কথাটা বের না হয় তাহলে মনে করবেন এখনো ঈমানের স্বাদ পান না। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমার বার অসংখ্য গণিত ভান্ডারের মধ্যে থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক হেদায়েতের জন্য যেমন কথা বলা দরকার, যেমন কথা শোনা দরকার, তেমন কিছু কথা আমাদের বলার শোনার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ পাক বলতেছেন আমার বাড়াই উঠলো কারে, আমার খেয়াল করেন। ছোট বাচ্চারা উঠা বসা করলে আমার আলোচনা করতে কষ্ট হবে। আমি কি 5 মিনিট সূরাতুল লাইলের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সূরাটার মধ্যে আমার ভাইরা 21টা আয়াত আছে, 71টা শব্দ আছে, 322টা হরফ বা অক্ষর আছে। এখান থেকে কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 9টা আমার ভাইরা আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি শুরু থেকে। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। জীবন্ত কোরআনের অন্যতম একটি মুজিজা হলো পৃথিবীর যেই মজলিসে কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করে আলোচনা করা হয়, ওই মজলিসের মানুষগুলোই মনে করে আল্লাহ পাক বুঝি আমাদের দিকে তাকায় তাকায়া আয়াতগুলো নাজিল করছে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর যে মজলিসে যেই প্রেক্ষাপটে আলোচনা করবে মনে হবে যেন, এমনকি অন্যান্য নবীদের আলোচনাও যদি আলোচক যদি আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারে, আপনি মনে করবেন যে পয়গম্বর মুসা নবীর এই ইতিহাসটা বলতেছে, এটা আমি সচক্ষে দেখতেছি। সুবহানাল্লাহ। নবীর হিজরতের ঘটনাটা যদি বলা হয় আপনার কাছে মনে হবে যে এখন এই মুহূর্তে মনে হয় হিজরতের কথাগুলো আমি শুনছি, আর মনে হয় যেন অন্তর্চক্ষু দিয়ে আমি হিজরতের ঘটনাটা দেখতেছি। চিরস্থায়ী কোরআন, কিয়ামত পর্যন্ত এমন কিতাব আর আসবে না।
পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যেই কিতাবের অর্থ না বুঝলেও তেলাওয়াত করলে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? অর্থ না বুঝে যদি তেলাওয়াত করেন একটা হরফে কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করে দেয় দুনিয়ার মানুষ একটা হরফের বিনিময়ে তোমাকে 10টা নেকি আল্লাহ বাগদান করবেন। তবে আলিফ লাম মিম এই তিনটাকে তোমরা একটা হরফ মনে করবা না, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। এসব যদি অনেক কিছু মানুষ অতি চালাকি কইরা বলে কোরআন শরীফ না বুঝে বললে লাভ নাই, মিথ্যা কথা। আলিফুন হরফুন, আলিফের অর্থ কারো জানা আছে না? লামুন হরফুন, লামের অর্থ কারো জানা আছে? মিমুন হরফুন, মিমের অর্থ কারো জানা আছে? দিনের নবী বলে আলিফ লাম মিমকে তোমরা একটা হরফ মনে করেও না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অথচ 3টা হরফে 30টা নেকি আমল নামায় জমা হয়ে যায়। কিন্তু আলিফ লাম মিমের অর্থ পৃথিবীর কেউ জানে না। যত মুফাসসিরিন ইকরাম তাফসীর লিখেছেন, এক একজন এক একটা মন্তব্য যার যেটা মনে উপলব্ধি হয়েছে সেইটা ব্যাখ্যা করার পর সর্বশেষ বলেছে আল্লাহু আলামু বিমুরাদিহি। এর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ পাকই জানেন, দুনিয়ার আর কেউ জানে না। এই হাদিস দ্বারা প্রমাণিত কোরআন শরীফের অর্থ বুঝা না বললেও, না বুঝে বললেও প্রতি হরফে কমপক্ষে 10 নেকি। সুবহানাল্লাহ। আমার বড় মুফাসসিরিন কেরাম আরো বলেন, যদি অর্থ বুঝে পড়েন তাইলে প্রতিটা হরফে কমপক্ষে 70 নেকি। আস্তে কোন সুবহানাল্লাহ, কেউ জানি শোনে না, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই একটা কায়দা বুঝিয়ে লাইছি, নাম দুহারে আস্তে কইলে জোরে কয়, আস্তে কইলে জোরে কয়। এবার জোরে কোন সুবহানাল্লাহ। এরপর যদি আবেগ ভরা কণ্ঠে কেউ তেলাওয়াত করে, আবেগ ভরা কণ্ঠে, আবেগটা কেমন? ইমাম মালিক আবেগ ভরা কণ্ঠে তেলাওয়াত করতেন। ইমাম মালিক বলে, আমি যখন কোরআন তেলাওয়াত করি, কোরআনের প্রতিটা হরফের মধ্যে আমি আমার আল্লাহকে দেখতে পাই। কেমন আবেগ ভরা কণ্ঠ! ইমাম মালিক আর বলে, আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করি তখন আমার কাছে মনে হয় আমি যেন মালিকের সাথে ডাইরেক্ট কথা বলতে থাকি। কালামুল্লাহ, আল্লাহর কালাম। তার মানে কি, যখন তেলাওয়াত করে সে উপলব্ধি করতেছে। আপনিও এরকম মনে, হাদিসের মধ্যে উল্লেখ আছে, আপনি এরকম মনে করে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। নামাজের মধ্যে তেলাওয়াত করেন না? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হামিদানি আব্দি। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা তাকায় দেখো, বান্দা আমার কত সুন্দর প্রশংসা করলো। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা কত সুন্দর আমার গুণকীর্তন করলো। সুবহানাল্লাহ। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক জবাব দেয় মাজ্জাদানি আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার বরত্ব ঘোষণা করলো। আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাযা বাইনা ওয়া বাইনা আব্দি, এই অংশটা আমি আর আমার বান্দার মধ্যে সমান ভাগে বন্টন করলাম। সুবহানাল্লাহ। গায় ওয়ালি আব্দি মা সাআল, আর বান্দা যা চাইলো তা তার জন্য আমি রেখে দিলাম। সূরা ফাতিহা কেমনে ভাগ ভাগ কইরা আল্লাহ পাক বান্দার সাথে ভাগাভাগি করে। সুবহানাল্লাহ। 7টা আয়াত আল্লাহ কয় 3.5 আয়াত বান্দা তোর, 3.5 আয়াত আমার। দেখছেন ভাগটা কেমন? দেখছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ কয় আমার স্মরণ কর, আমি তোর স্মরণ করব। সূরা
ফাতিহা দিয়ে আমার স্মরণ কর, আমি সূরা ফাতিহাকে 2 ভাগ কইরা তোর জন্য অর্ধেক বরাদ্দ করে দাও, আর আমি অর্ধেক নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মন লাগায় তেলাওয়াত করতে হবে। মনে করতে হবে যখনই তেলাওয়াত করবেন মনে করতে হবে আমি মালিকের সাথে কথা বলছি, মালিক আমার তেলাওয়াত শুনতেছে। এই জন্যই তেলাওয়াতের সময় কথা বলা নিষেধ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তেলাওয়াত চলতেছে, চুপ করে বসে থাকো, তোমাদের উপর রহম নাযিল হবে। আমার বড় খেয়াল করেন, সূরাতুল লাইলের কিছু অংশ তেলাওয়াত করেছি। বিরক্ত হচ্ছেন? যারা বিরক্ত হইতেছেন হাফ টাইম ছুটি চলে যান। এরকম বক্তা পাবেন না, এরকম ছুটি দেওয়া বক্তা পাবেন না। হাতে ভাই দর্শি বন, একটু বসেন, একটু বসেন, এরকম করে আমি কেউ বসতে কই না। যার দরকার সে বসেন, যার দরকার নাই সে বইছে, অযথা সময় নষ্ট করবে কেন? রহমওয়ালা দিল না হলে সেই দিলে আল্লাহ পাক কোনদিন রহমতের নজর দিবে না। অভক্তি করে খাইলে আপনার পেট খারাপ হবে। সুতরাং কোরআনের খাবার, হাদিসের খাবার এটা পেট খারাপের জিনিস না। জিন্দেগির তরে যারা অসুস্থ ছিল তারা এই খাবার খাইয়া চিরকালের জন্য সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সুস্থ হয়ে গেছে তাদের মরতে দেরি হয়েছে, জান্নাতের খবর পাইতে দেরি হয় না। আমার বাবা খেয়াল করেন, কুরআনুল কারীমে সূরাতুল লাইল আল্লাহ পাক কয়েকটা শপথ করেছেন, কসম করেছেন। মানুষের শপথ আর আল্লাহর শপথ কিন্তু এক না। দুনিয়ার মধ্যে যেই লোকটা যত বড় খারাপ সেই লোকটা কসম করে বেশি। আপনি কই ইন্দার আটার বানারি ভরার উঠাই স্বরূপকারীর কথা কইতেছি না, ওই আমাকে কাউখালিয়া অন্য এলাকার কথা কইতেছি। যেই দোকানদার দেখবেন খালি কসম করে, আল্লাহর কসম 136 টাকায় চিনি কেনা, বেআই আপনি লই যান, যা দেওয়ার দিয়ে বুঝবেন যে এটা 2 নাম্বার লোক। যেন তোর জায়গায় কসম করা যায় নাই, কিন্তু মালিক কসম করে কিসের জন্য, কার স্বার্থে কসম করে, কার জন্য কসম করে বুঝতে হবে। মালিক বান্দাগুলোকে বড় মহব্বত কইরা বানাইছে, বড় আদর কইরা বানাইছে। মালিকের কুদরতি অন্তরের বড় ইচ্ছা আমার একটা বান্দা বান্দিও যেন জাহান্নামের আসামি হয়ে দুনিয়া থেকে বিদায় না না। আর মহব্বতের কথা দিয়া বুজুর্গানে দিনের জন্য বলেন, আদর কো রিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। দরদের কথা, দাবির কথা, মহব্বতের কথা। এটা মালিক রে, তুমি কে লাইগা এত আদর কইরা বানাইয়া আবার জাহান্নামে কেমনে দিবা? এটা দাবির কথা। সবাই এই দাবি করতে পারে না, দাবি সবাই কাছে সবাই করতে পারে না। বেআইয়ের কাছে দাবি করতে পারে, বেআই বিপদে পড়ছে আপনি যদি না দেন, কিন্তু অন্য অপরিচিত লোকের কাছে দাবি করা যায় না। মালিকের কাছে যাদের সম্পর্ক বেশি তারা এমন দাবির কথা বইলা মালিককে বলতে পারে। আমার মতো না পার মানে এমন কথা বলতে আমার ভাইরা আসলেই মানায় না। আদর কো রিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে
ফালাইয়া বলেন একটু কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। দেখেন যে চোখের পানিটা আসে কিনা। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম ওরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো মাওলা যাব আমরা কার কাছে, বলো মাওলা যাব আমরা কার কাছে। ও মালিক, যাদের চোখের কোনায় পানিগুলো জমা হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে আগে কবুল করে যতগুলো মানুষ মজলিসে বসছে সবার উপর জাহান্নামকে চিরতরে হারাম করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। আমার বারা বলতেছিলাম সূরাতুল লাইলের কথা। আল্লাহ পাক কসম করেছেন, কসম, কসমের কথা বলতে গিয়া বলছিলাম মালিকের মহাব্বতের কথা। এখন পর্যন্ত তো আলোচনা শুরু হয় নাই, মোনাজাত দিব নাকি? দিব না? তো আল্লাহ পাক কসম করে, খেয়াল করেন মালিক কসম করে কেন? কসম করলেও মালিকের কোনো লাভ নাই, আপনি বিশ্বাস করলেও মালিকের কোনো লাভ নাই, আপনি অবিশ্বাস করলেও মালিকের কোনো লাভ নাই, আপনি সারা দিন জিকির করলেও মালিকের কোনো লাভ নাই, আপনি একবার জিকির না করলেও মালিকের কোনো লস নাই। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে খবর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। খেয়াল করেন, একবার সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর দাম কত? قال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহ পাকের হাবিব জানায় তুমি যে একবার সুবহানাল্লাহ বললা এটার দাম কত শুনে নাও।